হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, নিয়ে চলে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তো আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। তো আমরা সবাই জানি পাকিস্তান এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছে, বাট হাইব্রিড মডেলে খেলা হচ্ছে। মানে ইন্ডিয়া যেহেতু পাকিস্তানে যেতে চায় না, আর পলিটিক্যাল একটু ঝামেলা আছে, তো ইন্ডিয়ার ম্যাচগুলো ইউএই মানে দুবাইতে খেলা হবে। তো সব ম্যাচের টাইম ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইমে 2:30 থেকে। আর আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সব আপডেট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো, কিন্তু আজকে ফার্স্ট ম্যাচ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, যেটা কিনা 2:30 থেকে শুরু হবে। আর খেলা হবে করাচিতে, করাচি ক্রিকেট গ্রাউন্ডে। এবার যদিও 4 ভেন্যুতেই খেলা হবে, করাচি, রাওয়ালপিন্ডি আর হচ্ছে লাহোর। আর দুবাইতে যে ইন্ডিয়ার ম্যাচগুলো খেলা হবে সেটা ইউএই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে। এবার যাই হোক, দুটো গ্রুপ আছে, 4টে করে টিম, যেখানে এ গ্রুপে আছে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড। আর হচ্ছে বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। তো যখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফির ভিডিও অ্যানালিসিস নিয়ে আসবো তখন এটা নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমে চলে আসি ফার্স্ট ম্যাচে। তো ফার্স্ট ম্যাচই পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড 2:30 থেকে করাচিতে আয়োজিত হবে। আর এই ফার্স্ট ম্যাচের সেকশন, টিম আর কোন টিমে কে খেলতে পারে বা ফ্যান্টাসি লিগ, এই নিয়েই আলোচনা করব। তো আমার মতে পাকিস্তানের প্লেইং 11 কিছুটা এরকম হতে পারে যে ওপেনিংয়ে ফাকার জামান আর হচ্ছে বাবার আজম, 3-এ সাউথ শাকিল, 4-এ ক্যাপ্টেন উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান, 5-এ সালমান, 6-এ তাহির, ঠিক আছে, 7-এ সাহা, 8-এ সাইন আফ্রিদি, 9-এ নাসিম শাহ, আর 10-এ আব্বির আহমেদ, আর হচ্ছে 11-তে হারিস রফ। আমার মতে কাইন্ড অফ টিমটা এরকমই হবে। যদিও সেক্ষেত্রে যদি বাকি যারা রইলো, মানে 15 জনের স্কোয়াডে 11 জন খেললে বাকি তো 4 জনই থাকে, তো সেই ক্ষেত্রে খুব একটা চেঞ্জ আই থিঙ্ক হবে না। কারণ নিউজিল্যান্ডের হয়ে আমার মতে যারা খেলবে তারা ওপেনিংয়ে থাকবে ডেভিড কনওয়ে, আর তার সাথে রচিন রবীন্দ্র, 3-এ বা ফার্স্ট ডাউনে নামবে কেন উইলিয়ামসন, 4-এ ড্যারেন মিচেল, 5-এ উইকেট কিপার টম লেকহাম, আর 6-এ গেন ফিলিপস, 7-এ মিখাইল ব্রেসওয়েল, আর 8-এ মিচেল স্যাটনার ক্যাপ্টেন, 9-এ ম্যাট হেনরি, 10-এ হচ্ছে জো ডুফি বা হচ্ছে নেথান স্মিথ খেলতে পারে, আর লাস্টে 11 নম্বরে ওকিফ। এটা হচ্ছে প্লেইং 11। আর আমার মতে কোথাও না কোথাও একটু হলেও নিউজিল্যান্ড এগিয়ে, কারণ টাই সিরিজ নিউজিল্যান্ড এখানেই জিতেছে, পাকিস্তানকে হারিয়েছে। ফার্স্ট ম্যাচে পুরো একতরফাই কাইন্ড অফ খেলা হয়েছে, আর টাই সিরিজটা নিউজিল্যান্ডই জিতেছে। শুধু তাই না, নিউজিল্যান্ড রিসেন্ট টাইম দুর্দর্শ ক্রিকেট খেলছে। রেড বলটাও ইন্ডিয়া সিরিজ হারানোটা ওয়ান টাইপ আপসেট বলা যায়, কিন্তু হোয়াইট বলের ক্ষেত্রে বলা যদি যায় তাহলে হোয়াইট বলের ক্ষেত্রে নিউজিল্যান্ড দুর্ধর্ষ ক্রিকেট খেলেছে রিসেন্ট টাইম। আর প্রতিবারই একটা ফ্রন্ট রানার মানে ডার্ক হর্স হিসাবে শুরু করে, পেছন থেকে শুরু করে, কিন্তু পরে গিয়ে ভালো ফিনিশ করে। কিন্তু ভালো ফিনিশ করে মিনস হচ্ছে সেমিফাইনাল ফাইনাল অব্দি যায়, কিন্তু কাপ জেতাটা একটু চাপ হয়ে যায়। রিসেন্ট টাইম বলতে গেলে শুধু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপই জিতেছে, তো হোয়াইট বলে সাফল্য পায়নি সেই অর্থে, কিন্তু যদি ভালো খেলে এইবার জেতার সম্ভাবনা আছে। আর অন্যদিকে পাকিস্তানের হোস্ট করলেও কোথাও না কোথাও রিসেন্ট টাইম একটু ফর্ম ডাউন ছিল। মানে ছোট টিমদের সাথে জিতলেও বড় টিমগুলোর সাথে যারা টেস্ট প্লেইং নেশন তাদের সাথে জেতাটা একটু টাফের। আর গ্রুপও যথেষ্টই টাফ, কারণ হচ্ছে নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচ প্লাস হচ্ছে ইন্ডিয়ান আই ট্রাইবেল। তো ওই ম্যাচটা দুজনের জন্যই চাপ, যতই এগিয়ে থাকুক। এইরকম সব ম্যাচ 50-50 হয় দুটো টিমের জন্য, যে যতই ফর্মে থাকুক ইনফর্মে থাকুক, এই ম্যাচগুলো নার্ভের খেলা। আর আরেক দল আছে হচ্ছে বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে পাকিস্তানের জন্য একটু চাপ। কিন্তু আমার মতে যে এই ম্যাচটা মনে হয় নিউজিল্যান্ড জিতবে। আর আই থিঙ্ক নিউজিল্যান্ডের হয়ে ডেভিড কনওয়ে, রচিন রবীন্দ্র, উইলিয়ামসন, মিচেল, গেন ফিলিপস তো আই থিঙ্ক সবার ওপরেই থাকা উচিত। স্যাটনার, এদের ওপরেই চোখ থাকবে। আর পাকিস্তানের হয়ে ফাকার জামান, বাবর আজম ফর্মে নেই তো বলবো না, কিন্তু হ্যাঁ ভালো ব্যাটসম্যান বা ভালো বলার যদি টেম্পারমেন্ট থাকে তো তারা কামব্যাক করতে পারে, তো নো ডাউট করতেই পারে। আর ঘরের মাঠে খেলা তো যাই হোক, কিন্তু আমার মতে ফাকার জামান, সাউথ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আর হচ্ছে সাইন্স আফ্রিদি আর হ্যারিস রফের উপর চোখ রাখা উচিত। বাদ বাকিরাও খেলে দিতে পারে ভালো। কিন্তু এবার আসা যাক প্লেইং 11-এ আমি রেখেছি দুটো উইকেট কিপার, ডেভিড কনওয়ে, রিজওয়ান, ঠিক আছে। ব্যাটারদের মধ্যে ড্যারেন মিচেল আর কেন উইলিয়ামসনকে রেখেছি নিউজিল্যান্ডের হয়ে। পাকিস্তানের হয়ে বাবর আজম আর ফাকার জামান। অলরাউন্ডারের হয়ে 3 জনকে রেখেছি, যেখানে একজন পাকিস্তান সালমানকে, আর 2 জন অলরাউন্ডার হচ্ছে গেন ফিলিপস, মিচেল স্যাটনার।
আর বলার হিসাবে ম্যাট হেনরি আর সাইন্স আফ্রিদিকে রেখেছি। কিন্তু এখানে বলে রাখি যে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন হিসাবে আমি গ্লেন ফিলিপসকে ক্যাপ্টেন আর সালমানকে ভাইস ক্যাপ্টেন করেছি। কিন্তু এখানে টসের উপর নির্ভর করছে, মানে কারা ফার্স্ট ব্যাট করবে বা কারা ফোল করবে তার উপর কিছুটা ডিপেন্ড করছে। এটা আমার অ্যাট দ্য টাইম, কিন্তু টিম হয়তো সেম থাকবে, শুধু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন একটু চেঞ্জ হতে পারে। আর হচ্ছে পিচের ওপরও কারণ ডে ওয়াইজে পিচের ওপর যারা পরে ব্যাট করবে তাদের একটু ব্যাটিং করতে সুবিধা পোস্ট করবে, দুপুরে একটু টাফ হতে পারে বিকজ অফ রোদে বল একটু টান খায় বা কিছু সামথিং। তো এটা আমার হচ্ছে ফ্যান্টাসি প্লেইং 11, আপনারা আপনাদের মতন করতে পারে। কিন্তু আমার ক্যাপ্টেন আমি যদি চেঞ্জ করি তাহলে ফিলিপস আর সালমানের মধ্যে এরা দুজন আমার কন্টেন্ডার, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। আর একজন আছে হচ্ছে কেইন উইলিয়ামসন, তাছাড়া তেমন নেই, কেউ নেই। আর রাচিন রবীন্দ্র রিসেন্ট টাইম ফর্মে নেই আর চোটও লেগেছে, এবার দেখা যাক কি হয়। তো গাইস এই ম্যাচে আমার মতে হাইয়েস্ট রান করতে পারে গেন ফিলিপস আর সালমান বা হচ্ছে উইলিয়ামসন। আর হাইয়েস্ট উইকেট টেকার আই থিঙ্ক আমার মতে মিচেল স্যাটনার বা সাইন্স আফ্রিদি। আর ম্যান অফ দ্য ম্যাচ আই থিঙ্ক গেন ফিলিপস। তো আর আমার মতে 50 ওভারে 9 করে যদি যে ফার্স্ট ব্যাট করে, যদি নিউজিল্যান্ড ফার্স্ট ব্যাট করে তো 300 থেকে 350-এর মতন হতে পারে। আর পাকিস্তান করলে 275 to 310। আর আই থিঙ্ক নিউজিল্যান্ড জিতবে। আর প্রেডিকশন মন বলছে নিউজিল্যান্ড ফার্স্ট ব্যাট করে একটা বড় টার্গেটই দেবে, যেটা পাকিস্তান ভালোই চেস করার চেষ্টা করবে, কিন্তু পাকিস্তান কত না কত পিছিয়ে যাবে, মানে রান চেস করতে পারবে না। তো গাইস আমার মতে এই ম্যাচের উইনার হচ্ছে নিউজিল্যান্ড। এই ছিল হচ্ছে ফার্স্ট ম্যাচের প্রিভিউ। আর পরবর্তী ম্যাচের প্রিভিউ আর রিভিউ নিয়েও আসবো পরবর্তী ম্যাচেরগুলো, আর চ্যাম্পিয়ন্স ট্রফির ডিটেলস নিয়ে একটা ভিডিও আনবো। তো গাইস সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর স্পটিভার্স দেখতে থাকুন স্পোর্টস দুনিয়ার সব আপডেট পেতে। তো বাই গাইস, লাভ ইউ গাইস।